ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে তৈরি করে ফেললাম এত মজাদার একটা রেসিপি। ওই যে বললাম ফেলে দেওয়া জিনিস, মূলা শাক নেওয়ার পরে যে ডাঁটিটা থাকে আর তার সাথে ছোট ছোট মূলাগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর একটা ফ্রাইং প্যানে কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর দুটো শুকনা মরিচ ছোটো করে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছুটা শুটকি অ্যাড করে নিয়েছি। শুটকিটা অবশ্যই দিবেন, এই রেসিপিতে শুটকি দিলেই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে আবারও একটু ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর একটুখানি পানি দিয়ে মশলাটা কষানোর জন্য দিয়ে দেব। মশলাটা আমার যখন কষানো হয়ে যাচ্ছে, যখন তেলটা একটু উপরে ভেসে আসবে, আমি একটু ঢেকে ঢেকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর তেলটা একটু যখন উপরে ভেসে আসছে, তখন আগে থেকে যে আমি মূলা শাকগুলো আর ডাঁটাটা কেটে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। সাথে একটা আলু এরকম লম্বা লম্বা স্লাইস করে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভালো করে নেড়েচেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো যখন একসাথে মেশানো হয়ে যাচ্ছে, তখন আমি একটুখানি ঢেকে তারপর এটাকে লো মিডিয়াম হিটে রেখে দিয়ে দেব। তারপর মাঝে মাঝে একটুখানি নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচ দিয়ে না লেগে যায়, কারণ আমি এতে কোনো পানি অ্যাড করিনি। একটুখানি ঢেকে ঢেকে একদম মিডিয়াম হিটে রেখে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তারপর যখন কষানো হয়ে গেছে, একটুখানি পানি দিয়ে দিলাম, অল্প একটু পরিমাণে দিয়েছি, কারণ এটাতে আমি কোনো ঝোল রাখবো না। ভালো করে যখন সুন্দর করে ঢেকে ঢেকে আমি এরকম কষিয়ে নিয়েছি। ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন একটু কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিলাম। তারপর আবারও নেড়েচেড়ে সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। এখন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই মূলা শাকের ডাঁটা দিয়ে মজাদার রেসিপি। আপনারাই বলেন, এরকম একটা রেসিপি থাকলে কি আর মাছ মাংসের কোনো প্রয়োজন আছে?